সম্পর্কে আপনারা অনেকেই জানেন, জানেন না এমন কোন বিধান আমার মনে হয় না যে আপনি জানেন না। আর আহলে হাদিস সমাজ মানে এরা বেশি জানে। কেন অন্য সমাজে জুমার খুতবা কি ভাষায় হয়? আরবি ভাষায়। আর মুক্তাদি কোন ভাষার? সব আর সৌদি আরব থেকে এসেছে। হ্যাঁ, ইমাম সাহেব কি আরবিতে বলে না, গট 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 করে পড়ে যায়, ইমামও বুঝে না। এক লাইন দেখাচ্ছে মানে পার করে দিয়ে চলে যায়, ইমামও বুঝে না। আর মুক্তাদি তো সব আরবির পণ্ডিত, মানে এত বুঝে, বুঝতে বুঝতে ঘুমিয়ে যায়, মানে বুঝতে বুঝতে ঘুমিয়ে গেছে, বেচার অজু ছুটে গেছে, আবার অতই নামাজ পড়ছে। দেখা যায় কি যায় না, কথা বলেন। আহলে হাদিস সমাজ আলহামদুলিল্লাহ এরা অন্তত পক্ষে অন্যান্য সমাজের চাইতে তা কোরআন হাদিস বেশি জানে। বিরোধী পক্ষ তারা আমাদেরকে বলে এইভাবে যে এরা লামাজাবিরা যাই হোক আর তাই হোক, যত ভালো আর খারাপ হোক, এরা নামাজ যত কম পড়ুক না কেন, এদের মধ্যে দুটো জিনিস খুবই ভালো লাগে। এক, এরা শিরক করে না। ভাই বলে কি বলে না, কথা বলেন। যে আহলে হাদিসের বাচ্চা বাচ্চা ছেলেরাও যদি একবার দেখে যখন যে শিরক, ও বেচারা মরে যাবে, তাহলে শিরক করবে না। মানে আহলে হাদিস সমাজ তার অন্য সমাজের চাইতে শিরক এবং বেদাত খুব ভালোভাবে বুঝে। ইসলামী বিভিন্ন রকম সুন্নাহ আহলে হাদিস সমাজ বেশি জানে। আমি এই জন্য আজকে সেই টপিকগুলো নেইনি। আমার পরে শাহিনুর ভাই তো আসছে, আপনাকে সাইজ করে দিয়ে চলে যাবে, বুঝলেন না মনে হয়। শাহিনুর ভাই আসছে, আপনারা মায়েরা বোনেরা যারা আছেন তারা রেডি থাকেন, কেন ভাগ্যে আপনাদের খারাপ আছে। গাড়ির চাকা কোন দিক দিয়ে যাবে ও নিজেও বুঝে না। ও পরবর্তী সময় যখন আলোচনা শুনে তখন বুঝতে পারে যে গাড়ির চাকা কোন দিক দিয়ে ঢুকে চলে গেছে। আর আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে মুসলমানদের প্রেক্ষাপট দেখেন। আমরা মুসলমান এই ইন্ডিয়াতে 800 বছর ক্ষমতায় ছিলাম। কত বছর? আচ্ছা বলেন তো, ভারতবর্ষে ইসলাম ধর্ম কখন এসেছে? কখন এসেছে বলেন তো? এই যে ঝাড়খণ্ডের এক পাগল আছে, একটা বক্তা, আছে না, ও বেচারা চিৎকার মেরে গলা ফাটিয়ে বলছে ওর পীর বুজুর্গদের ফজিলত বয়ান করতে গিয়ে, যারা আহলে হাদিস ইসলাম গায়র মুকাল্লিদ, আরে তোমরা পীর মানতে চাও না, পীর মানো না বলো। আরে পীর যদি নাইম আস থাকতো, শুনে রাখো, যতজন ইন্ডিয়াতে মুসলমান আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এরা পীরের বরকতে হয়েছে, পীরের কারণে হয়েছে। যদি পীররা না থাকতো, আমরা নাকি সব শিবলিঙ্গের পূজা করতাম। ও ডাইরেক্ট এভাবে বলছে, ওটা পীরের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম এসেছে। বেটা ইতিহাস তো দূর কি বাত, ইতিহাসের বারান্দা তো পা দেয়নি। আচ্ছা, যারা আপনার বিদেশে কাজ করতে যান, অন্তত ইন্ডিয়ার মধ্যে অন্য রাজ্যে, বলেন তো ভারতবর্ষে প্রথম মসজিদ কোথায় আছে? আচ্ছা, কে তৈরি করেছিল? মসজিদের নাম কি? চেরামান জামে মসজিদ। আরে কত সালের? আরে এটা সাহাবীদের জামানার মসজিদ। কিছু কিছু ইতিহাসে এটা নবীর যুগের মসজিদ। কোন ঘটনায়? যখন আল্লাহ নবী শাক্কুল কামার চাঁদকে দুই ভাগে ভাগ করেছিল, ঘটনা জানা আছে না নাই? স্যার নাজমের 1, 2, 3 নম্বর আয়াত সহিহ বুখারীর কিতাব তাফসীরে এই হাদিসের ব্যাখ্যাতে চলে আসছে। কাফেররা যখন এসে বলছে তুমি নাকি নবী, নবীকে বিভিন্নভাবে টর্চার করতো, তুমি নাকি নবী, তা চাঁদকে দুই ভাগে ভাগ করে দাও তো দেখি। কারণ মুসা নবী তিনি নবী ছিলেন, সমুদ্রকে দুই ভাগে ভাগ করেছে, তো তুমি এই চাঁদকে দুই ভাগে ভাগ করে দাও দেখি। তা আল্লাহ নবী যখন চাঁদকে দুই ভাগে আঙ্গুলের সাথে ভাগ করে দিয়েছিল, ওই সময় আমাদের ইন্ডিয়ান কেরালাতে একজন রাজা, ওই রাজা যিনি চন্দ্র পূজারী, আমাদের হিন্দু দাদাদেরকে দেখেন না, সূর্য নমস্কার করছে যোগীজি, তোর কি ঘরে না? সূর্যকে ভগবান মনে করে, চন্দ্রকে ভগবান মনে করে। তো চন্দ্র দেবতার একজন অনুসারী পূজারী, উনি মন্দিরে সেই রাত্রিবেলাতে, গভীর রাত্রিতে উনি প্রণাম করার জন্য মন্দিরের ছাদে উঠেছে। আর যখন প্রণাম করতে গিয়েছে, হঠাৎ করে দেখছে যে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেছে। উনি তখন মনে করেছেন মানে চোখের ভেলকি লেগেছে মনে হয়, মানে খুব বেশিক্ষণ ছিল তা তো না, এই 3-4 সেকেন্ড ভেঙে বহুত পারে পড়েছে, আবার এসে জোড়া লেগে গেছে, মানে দীর্ঘক্ষণ ধরে ঘন্টা ব্যাপী হয়েছে। ব্যাপারটা এমনও না, কয়েক মিনিট হতে পারে। তো উনি যখন দেখছে চাঁদ দুই ভাগে ভাগ হয়েছে, উনি মনে করছেন হয়তো মেঘ এসে ঢেকে দিয়েছে। কিছু বর্ণনা আসছে উনি মনে করছেন এটা চোখের ভেলকি লেগেছে। কিন্তু তিনি এটা দেখে আশ্চর্য হয়েছে যে তার ভগবান হঠাৎ করে গায়েব হয়ে গেল, কি আবার হঠাৎ তো দুই ভাগে ভাগ হয়ে গেল। উনি টেনশনে ছিলেন, কিন্তু ভিতরে এই জিনিসটা তার ব্রেনে ছিলই। তো কিছুদিন পর সৌদি আরব থেকে, মক্কা থেকে সাহাবীদের কিছু জামাত তারা ইন্ডিয়াতে আসতো আগে ব্যবসা করতে। কি করতে আসতো? আরে ভারতের সঙ্গে আরবের আজকে সম্পর্ক না রে ভাই, বন্ধুত্ব সম্পর্ক। আরবরা আগে থেকে ভারতে আসতো, আগে থেকে আসতো। কেরালাতে যেদিন ঈদ করছেন, সৌদি আরবে সেই দিনই ঈদ। কেন? কারণ দুটো পাশাপাশি জায়গা, ওই সমুদ্র পার করে সৌদি আরব। কথা বুঝতে পারলেন না?
কারণ আগেকার মানুষ তার বিমানের চড়ে তো ব্যবসা করতে আসবে তা না, কি করতো, জলপথ ব্যবহার করতো। তো মানুষ যখন ওই চীনে যেতে হতো তখন সৌদি আরব হয়ে, ভারত হয়ে, বাংলাদেশের চিটাগাং, কক্সবাজার এই বন্দরগুলো হয়ে তারপরে চীনে তাদেরকে যেতে হতো। আবার চীন যখন আসতো, শ্রীলঙ্কা যখন আসতো, এই জলপথে তাদেরকে আসতে হতো। তো সৌদি আরব থেকে ভারতবর্ষে ব্যবসা করতে সাহাবীরা আসতো। এই সময় কথায় কথায় ওই রাজার কানে গিয়েছে যে সে চাঁদ দুই ভাগে ভাগ করেছে, ওই আরবে একজন নবী এসেছে, ওই নবী ভাগ করেছে। কথা কি বুঝতে পারলেন? এই ঘটনা তার কানে যখন যায়, বিভিন্ন বর্ণনা আসছে। এরপরে ওই রাজা তিনি নাকি সৌদি আরবে যার জন্য চেষ্টাও করেছিলেন, মাছ পড়তে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তারপরে তিনি জানিয়েছিলেন মৃত্যুর আগে এখানে মসজিদ তৈরি করতে। আর এই জন্য 2021 সালে আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী 56 ইঞ্চি উনি বলে দিয়েছেন পরিষ্কারভাবে, সৌদি বাদশা যখন এসেছিল না, সৌদি বাদশাকে গিফট কি দিয়েছিল দেখেছেন? কি দিয়েছে বলেন তো? চেরামান মসজিদটাকে সোনা দিয়ে তৈরি করেছিল। এই যে আজকে আমাকে দিলেন সম্মানী এই জিনিস, সৌদি বাদশাকে সালমানকে কি দিয়েছিল? চেরামান মসজিদকে সোনা দিয়ে এবার তৈরি করেছে, প্লেট তৈরি করে সৌদি সরকারকে দিয়েছে। বুঝাচ্ছে এটা দেখেন আপনার নবীর সময়কার মসজিদ আমাদের কাছে আছে। বুঝেননি মনে হয়? উনি এটা নিয়ে একটু প্রাউড ফিল করেছে, উনি এটাকে নিয়ে কি করেছে? প্রাউড ফিল করেছে। তো ভারতবর্ষে ইসলাম নবীর জামানাতে চলে এসেছে। আর এই ঝাড়খণ্ডের মাল কি বলছে? অনেকে পীর সাহেবরা নিয়ে এসেছে। আরে বেটা, একটু ইতিহাস তো পড়তে হয় রে ভাই। 91 হিজরি খ্রিস্টাব্দ করলাবে 711 খ্রিস্টাব্দ ভারতবর্ষে যখন প্রথম রাজনৈতিকভাবে কেউ ভারতবর্ষে আসে মুসলমান সৌদি থেকে, তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দ। কত হিজরি? 91 হিজরি। আর বিদায় আর নিহায়ার মধ্যেও ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায় তিনিও এই আলোচনা করেছেন যে মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে এসেছিল। কত বছর বয়সে? 17 বছর বয়সে। কোথায় এসেছিল? অখণ্ড ভারত, মানে বর্তমানে পাকিস্তানের যে করাচি থেকে 50 কিলোমিটার দূর দেবল যে বন্দর, ওই জায়গাতে এসেছিল। বর্তমান নাম হচ্ছে সিন্ধ। কি নাম? কথা বলেন। সিন্ধ। এই জায়গাতে মোহাম্মদ বিন কাসেম সৈন্য সামন্ত নিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু এই মাতাল কি বলছে? বলছে পীর সাহেব নিয়ে এসেছে। বুঝেননি মনে হয়? পীর সাহেবরা কখন এসেছে? পীর সাহেবরা ধর্ম প্রচার করেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময়। কত খ্রিস্টাব্দ? 1204 খ্রিস্টাব্দের পরে। আর এই অঞ্চল বাংলা, বিহার, বাংলাদেশের এই অঞ্চলগুলোতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে সবচেয়ে ধর্ম বেশি প্রচার হয়েছে। আর ওই সময় বিভিন্ন পীর সুফিরা গজে উঠেছে। তো তোমার পীরদের জন্মের 400 বছর আগে অলরেডি ভারতবর্ষে মসজিদ তৈরি হয়ে গেছে। এখন কে শুনে কার কথা? যা মন চায় তাই বলে। মানে পীর কি এখন প্রমাণ করতে পীরের ব্যবসা ঠিক রাখতে হবে? এই যে পীরের ফজিলত বর্ণনা করছে যে পীর না থাকলে নাকি ভারতবর্ষে মুসলমান হতোই না, তার পীরের হাতে নাকি লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে। তো হাক্কানিয়তের পরিচয় কি? বলছে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে 2 লাখ মানুষ মুসলমান হয়েছে। তো এটা কি আল্লাহর ওলি না? তা আমি তখন বলেছিলাম আচ্ছা ধরে নিলাম কোন ব্যক্তির কাছে যদি 2 লাখ যদি মানুষ যদি মুসলমান হয়, ইমান নিয়ে আসে, তাহলে সে আল্লাহর ওলি, তাই না? তো এই জায়গাতে দাঁড়িয়ে থাকো, একটু ঘুরে যাও। জীবন্ত এক আল্লাহর ওলি ঘুরে বেড়াচ্ছে, বর্তমান মালয়েশিয়াতে আছে। নাম কি? ডাক্তার জাকির নায়েক। উনার কাছে কতজন মুসলমান হয়েছে দেখো এবার হিসাব করে। কত লাখ মুসলমান হয়েছে তার বক্তব্যের প্রভাবে, কত লক্ষ লক্ষ মুসলমান হয়েছে তার কাছে আর তার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে কত মুসলমান যারা দিনে ছিল তারা দিনে ফিরে এসেছে, এর কোনো হিসাব নাই। তো ডাক্তার জাকির নায়েকের চেয়ে বড় আল্লাহর ওলি তাহলে তোমাদের দৃষ্টিকোণ থেকে আর কেউ নাই। কেন? যার দাওয়াতে মানুষ মুসলমান হয়েছে সে যদি আল্লাহর ওলি হয়ে যায়, তো ডাক্তার জাকির নায়েক আল্লাহর ওলি কি ওলি না? কিন্তু তাকে বলবো ইহুদির দালাল। ও ভুল কিছু পায় না। লাস্টে বলে শুধু ওই যে টাই ধরেছে, টাই ধরে টানাটানি আছে না নাই? মানে হুজুর ভুল পায় না, এই শেষ মেশকে বলে টাই। কিন্তু ওই হুজুরের আবার দেখবেন ওই মসজিদের মধ্যেই যিনি ক্যাশিয়ার আছে, ওনার ছেলে যখন স্কুলে যায় ওই টাই দিয়ে যায়। জিন্দেগিতে বলে না, বলে চাকরি থাকবে না। একবার যদি বলে দেয় চাকরি থাকবে না,
মানে আমি এই কথা বলার উদ্দেশ্যে এটা যে ভারতবর্ষে মুসলমান পীরের মাধ্যমে দাওয়াত পেয়েছে তা না, সাহাবীদের মাধ্যমে দাওয়াত পেয়েছে। আমি এবছর যখন বাংলাদেশে গিয়েছিলাম, ফেসবুক থেকে ভিডিও করেছিলাম, দেখবেন যে বাংলাদেশের লাল মনিরহাট বলে একটা জায়গা, যেটা কুড়িগ্রাম জেলার মধ্যে পড়ছে, রামদাস মৌজা নম্বর 69, ওইখানে একটা মসজিদ পাওয়া গিয়েছে, মানে মাটির তলাতে চাপা পড়ে গিয়েছিল একটা মসজিদ। ওই মসজিদকে 1990 সালের দিকে বাংলাদেশের সরকার ওখানে কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে, পরিষ্কার করতে গেছে বাঁশবাগান, একদম বিশাল বাঁশবাগান পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখছে একটা ইট দিয়ে একটা সৌধ নির্মাণ করা আছে। মানে ঘেটে ঘেটে দেখছে যে ওখানে মসজিদ, মেম্বার সব আছে, আর ওখানে টাইলসের উপরে একদম লেখা আছে 69 হিজরি, লা ইলাহা ইল্লাল্লাহ, একদম কালেমা লেখা আছে, নিচে লেখা আছে 69 হিজরি প্রতিষ্ঠিত। তার মানে বাংলাদেশে, বাংলাদেশ মানে কি বলেন তো? বাংলাদেশ না, বাংলাদেশ মানে কি অখণ্ড ভারত যখন, তখন কি বাংলাদেশ মানে ভারত? 47-এর পরে তো দেশ ভাগ হয়েছে, 47-এর আগের ইতিহাস যখন বলবো তখন কি আর বাংলাদেশ আছে না? ভারত ওটাও, ওটা ভারত না? আরে ওটাও ভারত। তো যখন বাংলাদেশের ইতিহাস বলছি, 47-এর আগের ইতিহাস মানে এটা ভারতের অন্তর্ভুক্ত। তো 69 হিজরিতে এই যে কুড়িগ্রাম লাল মনিরহাটে সাহাবীদের মসজিদ পাওয়া গিয়েছে, সাহাবীদের মসজিদ 69 হিজরি, টেস্ট করে দেখছে 69 হিজরির মসজিদ। তার মানে বাংলাতে ইসলাম অনেক আগে এসেছে, পীরদের তখন জন্মই হয়নি। এখন কে শুনে কার কথা বলেছি না আমি? কারণ একটা শ্রেণী মানুষের মানে ইসলাম মানে হচ্ছে পীরের কাছে যাও, পীরের দরবারে যাও, পীরের মাজারে যাও, মানে আল্লাহ এখন ছেলে দিতে পারে না, এখন দিবে কে? পীর সাহেব। আচ্ছা নাই, একটা বক্তা, একটা পীর সাহেব উনি আলোচনা করছেন, ওর পীরের ফজিলত বর্ণনা করছে, দারুণ কণ্ঠ, জনপ্রিয় আলোচক, নাম নিচ্ছি না। উনি বলছেন যে আমার পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ। একদিন পীর সাহেবের সঙ্গে রাত্রিবেলাতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, মানে মাহফিল করতে, ওয়াজ করতে। পীর সাহেব যখন গভীর রাত্রিতে ওয়াজ করে ফিরে আসছেন, আর আগেকার যুগে এত নদী নালা ছিল, এত বিমান টিমান গাড়ি ঘোড়া ছিল না, নদী পথে চলতে হতো, নৌকাতে চলতে হতো। তো রাত্রিবাতে যখন এসেছি নদীর ধারে, আর ওই সময়তে দেখছি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এসে দেখছি নৌকা আছে, মাঝি নাই, আর আমরা তখন টেনশনে মানে পাগল হয়ে যাচ্ছি, যখন নদী পার হবো কিভাবে, রাত্রি 2টা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন পার হবো কিভাবে, আমরা টেনশনে পড়ে গেছি। তখন পীর সাহেবকে বলছে তার মুরিদ, মুরিদ মানে বলদ, মুরিদ মানে কি? মুরিদ মানে হচ্ছে বলদ। বলদ মানে বুঝেন না? যা করবে তাই করতে হবে, মানে যা বলবে তাই করবে, ওর বুদ্ধিও নাই, ওর বিদ্যাও কাজে লাগাবে না, মানে পীর সাহেব যা বলে দিয়েছে তাই করতে হবে, তো এটা বলদ ছাড়া কি? তো মুরিদ তখন বলছে যে পীর সাহেব, যে পীর সাহেব এখন এই ভয়ঙ্কর রাত্রিতে কিভাবে নদী পার হব? পীর সাহেব তখন বলছে, বাবা তোর কাছে একটা জায়নামাজ দিয়েছিলাম না, আছে? বলছে জি পীর সাহেব আছে। বলছে এক কাজ কর, জায়নামাজটা নিচে পেতে দে। করেছে তাই, জায়নামাজ পেতে দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর তার নাম শর্টেছে, চোখ বন্ধ করে কি কি পড়েছে। মুরিদ তখন বলছে, একটু পরে দেখছে যে জায়নামাজ উঠতে শুরু করে দিয়েছে, উড়ে 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 ওটা নদী পার হয়ে গেল। দেখেছো আমার পীর সাহেবের কত মর্যাদা, কত মোজেজা দেখাতে পারে, কত কারামত আছে। পীর সাহেব একদম দীর্ঘ 2 ঘন্টা ধরে ট্রলার নৌকাতে থাকতে হতো, মাত্র 10 মিনিটে একদম জায়নামাজকে উড়ে উড়ে নিয়ে চলে এসেছে। আমি তখন শুনছি আর ভাবছি যে বেচারা যে এই কথা বলছে, বেচারা ছোটবেলাতে খুব আলিফ লায়লা দেখেছে, ও আলিফ লায়লা খুব দেখেছে, ও দেখে মাথা মধ্যে একটা ঢুকে আছে যে আলিফ লায়লা বলে আর এই জায়নামাজ নিয়ে চলে যায়। মানে এইসব ঘটনাগুলোকে পীরের বুজুর্গি নামে ব্যাস চালিয়ে দিচ্ছে, আছে না নাই? আছে না নাই? আরে হাজার হাজার আছে। আমি এই কথা বলার উদ্দেশ্য আপনাকে আগে বলে দিয়েছি, ধর্মটাকে আমাদের মতো আলেম ওলেমা এক শ্রেণীর আছে, তারাই আমরা রাষ্ট্র থেকে আজকে বিচ্ছিন্ন করে দিয়েছি। জনগণের কাছে ধর্ম জিনিসটাকে আজকে ভয়ের মতো কাজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, একটা আপনাকে অভিযোগ খণ্ডন করব। ভারতবর্ষের আমাদের সংবিধানে বন্দে মাতরম এটা এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়ে গেছে, জানা আছে? মানে আপনাকে বন্দে মাতরম বলতে হবে। দেখবেন বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ালা হুজুর দেখলেই ওই যে কারো চুলকানি শুরু হয়ে যায়, আর মাইকটা নিয়ে গিয়ে বলবে, এই বল ভারত মাতা কি জয়, বল বল, ভাই বলাই না? আচ্ছা আপনাকে যদি ভারত মাতা কি জয় বলতে বলে, আপনারা বলবেন? বলবেন কি বলবেন না? বলবেন? বলবেন না। আচ্ছা কেন বলবেন না? কেন শিরিক? আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আর ভারতকে বলা হচ্ছে মা।
এই জন্য শিরিক হবে। মাশাআল্লাহ। শোনেন, আমি আগেই বলেছি যে জিনিসটাকে আমরা বলছি এই বিষয়গুলোকে আমাদেরকে জেনে বুঝে বলা উচিত। কারণ মিডিয়াতে ধরেন টুক করে এক বলবে এই ভারত মাতাকে জয় বলেন, আর আপনি বলেন না বলবো না, তারপরে এই গাদ্দার পাকিস্তান বলে, কি বলেন না কথা বলেন। কিন্তু ওইসব নির্লজ্জদের জানা উচিত, যদি ইন্ডিয়ান আমরা মুসলমান যদি পাকিস্তানকে যদি আমরা মনে করতাম, যে না পাকিস্তানে আমরা যাবো বা টান আছে, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ যখন 37 দেশ ভাগ করেছিল ওই সময় আমাদের সুযোগ ছিল কি ছিল না? তখন আমরা পিছ চলে যেতে পারতাম কি পারতাম না? পারতাম। কিন্তু মুসলমান যায়নি, ভারতের মাঠে কামড়ে ধরে এখন থেকে গেছে। তার মানে এই যে ভারতের মুসলমান তারা গাদ্দার না। আরে আমরা এটা এখানে বেছে নিয়েছি, আমাদের সুযোগ ছিল পাকিস্তানে চলে যাওয়া, তারপর আমরা যাইনি। তার মানে এই দেশকে ভালোবাসি, আর কিন্তু কিছু প্রমাণ করার দরকার আছে। দেখুন, আপনি যতই বলেন জয় হিন্দ, যতই বলেন আপনি সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, তারপরে 20% ছাপড়ি আছে, ওরা মানতে চাইবে না, তারপরে বলবে গাদ্দার, বলে কি বলে না? এবং আপনাদেরকে পাল্টা টেবিলটাকে ঘুরিয়ে দিতে হবে। কিভাবে? শোনেন, যখন আপনাকে বলে যে ভারত মাতাকে জয় বল, আপনি বলেন যে দাদা কেন বলবো, সেটুকু বলতে পারবেন না। কেন বলবো? খুব সহজে গড়গড় করে উত্তর দিয়ে দিবে। উত্তরটা কি দিবে? বলে আরে ভাই ভারতীয় না তুমি? বলে জি আলহামদুলিল্লাহ আমি ভারতীয়। তুমি দেশে জন্মগ্রহণ করেছো না? জি আমি আলহামদুলিল্লাহ দেশে জন্মগ্রহণ করেছি। তো যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো দেশটা তোমার মা, এটা তোমার মাতৃভূমি। তো ভারতে জন্মগ্রহণ করেছো, তো দেশটা তোমার মা, তা তুমি এই দেশকে মাতরম কেন বলবে না? এটা আপনাকে উত্তর দিবে, এর ব্যতিক্রম কোনো উত্তর দিবে না। মানে যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন এই দেশ হচ্ছে আপনার মা, তাই দেশকে মা বলে সম্বোধন করতে হবে। এটা তাদের যুক্তি, তাদের আর্গুমেন্ট। কথা বুঝতে পারলেন না ভাই? আর পাল্টা প্রশ্ন করেন, ভাই দেশকে ভালোবাসার জন্য দেশকে মা বলতে হবে আর মাতাকে জয় বলতে হবে, এটা যদি যুক্তি হয়, আমার জানা মতে বাংলাদেশে 2 কোটি হিন্দু আছে। কত কোটি? 2 কোটি। তো বাংলাদেশের হিন্দু দাদারা বাংলাদেশে বাই বন তার জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের জল বাতাস ওখান থেকে খেয়েছে, ওখানেই হাগু করেছে, ওখানে প্রস্রাবও করেছে, ওখানকার ভাতও খেয়েছে, ওখানেই জন্মগ্রহণ করেছে, ওখানেই মৃত্যুবরণ করে। তো বাংলাদেশের কোনো হিন্দু কেন তারা বাংলাদেশ মাতা কি জয় কেন বলে না? বুঝেননি মনে হয়। দেশ যদি মা হয়, জন্মভূমি যদি মা হয়, আজকে জোরপূর্বক কিছু 20% হচ্ছে বলেছে ছাপড়ি, জোর করে বলছে মুসলমান দেশকে যদি ভালোবাসতে হয় তাই ভারত মাতাকে জয় বলে দেখাও। তো ভাই শুধু কি ভারতবর্ষে মুসলমান আছে? দেশ কি শুধুমাত্র ইন্ডিয়া? আর গোটা বিশ্বে তো 250-এর উপর রাষ্ট্র আছে। আমাদের সনাতনী বাংলাদেশি হিন্দু দাদারা বাংলাদেশি মাতাকে জয় একদিনও বলে না। কেন বলে না? তার মানে কি বাংলাদেশের হিন্দুরা তার বাংলাদেশকে ভালোবাসে না? আচ্ছা, পাকিস্তানে 1.5 কোটি হিন্দু এখনো আছে, তো পাকিস্তানে হিন্দুরা কি কখনো বলেছে যে পাকিস্তানে মাতা কি জয়? এই আমেরিকাতে হিন্দুরা বসবাস করে, আমেরিকান হিন্দুরা কি বলে? আমেরিকা মাতা কি জয়? আরে ভাই, পৃথিবীর কোন দেশের কোন নাগরিক সে দেশকে মা বলে না, শুধুমাত্র ভারতের এই কিছু মানুষ বলছে দেশকে মা, কিন্তু আবার অন্য দেশকে তারা মা বলে না। বলে নাকি? আমাদের হিন্দু দাদা দেখেন পাকিস্তান মাতাকে জয় জিন্দিগিতে বলবে না, অথচ পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এখন 1.5 কোটি আছে, আছে না নাই? তো দেশকে ভালোবাসতে হলে প্রমাণ যদি দিতে হয়, মা বলে জন্মভূমিকে যদি মাতৃভূমি বলে মা স্বীকৃতি দিতে হয়, তো অন্য দেশের হিন্দু দাদারা কেন দেয় না? ভাই এই প্রশ্নটা কি যৌক্তিক না? যৌক্তিক না? যেদিন থেকে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মাতাকে জয় বলবে, পাকিস্তানি হিন্দু দাদারা পাকিস্তানের মাতাকে জয় বলবে, ওই দিন আমাদেরকে বলতে পারেন যে ওরা তো বলছে তোরা বল, আগে বলিয়ে দেখান। জিন্দিগিতে বলবে না। কেন বলবে না? কারণ সমস্যা কিন্তু এখানে না। হিন্দু দাদারা যে ভারত মাতা কি জয় বলছে এটা দেশভক্তির কারণে না, ভারতের জন্মগ্রহণ করেছে এই কারণে নয়। মূল কারণ হচ্ছে অন্য জায়গায়। মূল কারণ হচ্ছে ভারত এটা একটা দেবীর নাম। এটা কিসের নাম? এটা কিসের নাম? লক্ষ্মী যেমন একটা দেবী, কালী যেমন একটা দেবী, সরস্বতী যেমন একটা দেবী, ভারত এটা একটা তাদের থিঙ্কিং, তাদের চিন্তা, এটা একটা দেবতার নাম। আরে উত্তর প্রদেশে ভারত মাতা মন্দিরও আছে,
এখন আপনি গুগল করে দেখেন, ভারত মাতা মানে একটা নারী দেবী, ভারতবর্ষের পতাকা পরানো আছে, ওখানে বছর বছর পুজো করা হয়, আরতি দেওয়া হয়, ওখানে জন্য ব্রত পালন করা হয়। তো ভারত মাতা বলতে এই ভূখণ্ডকে তারা বলছে না, ভারত মাতা বলতে তারা মূর্তিটাকে বোঝাচ্ছে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য ইন্ডিয়ান হিন্দু দাদারা ভারত মাতা কি জয় বলবে, মূলত তারা বলছে না দেশকে ভালোবাসার কারণে, বলছে তাদের ভগবানকে। কথা কি বুঝতে পারলেন? এখন আমাদেরকে যদি জোর করে আপনি হিন্দু ধর্ম পালন করাতে চান, এটা কি যৌক্তিক হবে? হবে না। আর যে দেশভক্তি যদি প্রমাণ দিতে হয়, তাহলে পাকিস্তানেও তো আছে। আচ্ছা, মুসলমান যদি কোনো দেশকে মা বলতো, মুসলমান জানের চাইতে যে দেশটাকে বেশি ভালোবাসে আধ্যাত্মিকতার কারণে, সে দেশটার নাম কি? সৌদি আরব। তাহলে মুসলমান আগে বলতো মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয়, সৌদি আরব মাতা কি জয়। মুসলমান জানের চাইতে ভালোবাসে বেশি, তারপরেও সে দেশটাকে মা বলে সম্বোধন করে না। আমাদের হিন্দু দাদাদের বোঝা উচিত যে মুসলমানের ধর্মে এই কোন দেশকে মা বলাটা না যায়। এই জন্য মুসলমানরা বলে না ভারতবর্ষকে ভালোবাসে না, তার জন্য বলি না তা না। যদি বলতে হতো তাহলে মক্কা মাতা কি জয় বলতাম, মদিনা মাতা কি জয় বলতাম। আমরা বলি না তো, কোনো দেশকে বলি না। যদি আমরা বলতাম মক্কা মাতা কি জয়, কিন্তু ভারত মাতা কি জয় বলতাম না, তখন অভিযোগ করতে পারতেন। বা পাকিস্তানি মুসলমানরা পাকিস্তান মাতা কি জয় বলছে, ভারত মাতা কি জয় বলছে করে ইন্ডিয়ান মুসলমানকে, যে দেশকে মাঠে সংবিধানের বিরুদ্ধে, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে, বিরুদ্ধে কি বিরুদ্ধে নয়। আসলে আমাদেরকে বলা উচিত, আমাদেরকে মুখ খোলা উচিত। কারণ আমি আগে বলেছি 80% হিন্দু দাদারা আমাদের পক্ষে আছে, 20% যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আর বিভিন্ন রাজনীতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এরাই এই পরিবেশগুলোকে গরম করা হয়। আর গোটা পশ্চিম বাংলায় টার্গেট হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদকে। এখন আছে না নাই? মুর্শিদাবাদকে মানে টার্গেট। আরে ভাই, মুর্শিদাবাদে দাঙ্গা ঝামেলা কোনোদিন ছিল না, ছিল না কি কথা বলেন? কোনোদিন নাই। আপনি দেখেন, পাবেন না খুঁজে মুর্শিদাবাদে দাঙ্গা বা ঝামেলা, হিন্দু মুসলমানের রাইট এলো নাই। অনেক আগে একবার হয়েছিল, কিন্তু এখন টার্গেট এখানে। কেন? মুসলমানের সংখ্যা বেশি, এখানে হিন্দু মুসলমান একটা দ্বন্দ্ব দেখিয়ে দাও, তাদের যা লাভ করা তাই করে নাও। তাই মুসলমানদেরকে সাবধান সতর্ক থাকবেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই মুহূর্তে, যে কোনো জায়গায় কমেন্ট করবেন না। কথা বুঝেননি মনে হয়? যে কোনো জায়গাতে কমেন্ট করা যাবে না। আপনার যদি উত্তর দেওয়া না জানা থাকে দিবেন না, জাস্ট ইগনোর করে দেন। যদি খুব বেশি আপনার সঙ্গে কেউ পাড়াপাড়ি করে, উল্টাপাল্টা করে, আপনি চলে আসেন, তার সঙ্গে বিতর্কে তো জড়ায়েন না। কেন জানেন? কারণ তারা চাচ্ছে যে আপনি তার সঙ্গে বিতর্ক করেন, বা তার ন্যাং মেরে ঝামেলা করবে, করার পরে আপনার সামনে চলে আসবে মিডিয়া, এসে উল্টাপাল্টা করে ওরা পশ্চিমবাংলায় জানাবে দেখো মুসলমান মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে মুসলমানরা কত খারাপ, কত জায়গাতে কত কি হয়, রিপোর্ট হয় না। কিন্তু এখন দেখেন মুর্শিদাবাদে কিছু হলে রিপোর্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাই আমাদের সচেতন থাকতে হবে না? কারণ তারা চায় যে আমাদের সঙ্গে তাদের একটা ঝামেলা দেখাবে, ছোট্ট একটা ঝামেলা এমন ভাবে প্রচার করে দেবে, ওরা ইন্টারন্যাশনাল নিউজ বানিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? তাই আমাদের মুসলমানদের উচিত এবং হিন্দু দাদাদের উচিত, যারা এদের মানে খপ্পরে পড়তে চান না, তাদের ফাঁদে পা যেন আমরা না দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুর্শিদাবাদ জায়গাটাকে তুমি শান্তি শৃঙ্খলাতে থাকার তৌফিক দান করো, আমিন। যেন এই বাজে বাজে নোংরা কোয়ালিটির যারা ক্ষমতার লোভে লালসার কারণে মানুষের সঙ্গে মানুষের যারা দাঙ্গা ঝামেলা ফিতনা ফাসাদ লাগানোর চেষ্টা করছে, তাদের নকশা, তাদের এই অরাজকতা আল্লাহ তুমি ধ্বংস করে দাও। চলে পড়ি আমিন। আমরা হিন্দু মুসলমান সবাই আমরা সুখে শান্তিতে আমরা বাস করতে চাই। আরে কোরআন মাজিদের সূরা মুমতাহিনা খুলবেন, আয়াত নাম্বার 8। মিডিয়াতে বারবার আপনাকে পড়ানো হয়, মিডিয়াতে আপনাকে বারবার বলা হয় যে অমুসলমানকে যেখানে পাও হত্যা করো, কিন্তু কোরআন মাজিদের মূল মেসেজ কি এটা তারা মানে কখনো জানার চেষ্টা করে না। আর যারা জানে তাদেরকে বলার সুযোগটাও দেওয়া হয় না। আচ্ছা, একটা সূরা বলছি, কি বললাম? সূরা মুমতাহিনা, মনে থাকবে? বলেন কি নাম বললাম? সূরা নম্বর 60, কত নম্বর? 60, আয়াত নাম্বার 8, 9। কি বললাম? আবার বলেন, এটা মনে রাখবেন। সূরা নম্বর 60, আয়াত নাম্বার 8, 9। যখনই আপনাকে বলে ইসলাম এই করেছে এই করেছে, জঙ্গি টঙ্গি বলতে যাবে, তখন সূরা এই মুমতাহিনা 8 আর 9 নম্বর আয়াতটাকে বের করে দিবেন। কয় নম্বর আয়াত? 8 আর 9। আমি জাস্ট বাংলাতে আপনাকে অনুবাদটা পড়ছি। বাংলাতে কি বলছে দেখেন। যখন বলছে না অমুসলিমকে পেলে হত্যা করো, অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এই আয়াতগুলো কোনো ভায়োলেশন দেখাচ্ছে, তখন এই আয়াতের মধ্যে অসুল বলা আছে। কি বলা আছে? বাংলা অনুবাদ পড়ছি, মাথাতে ঢুকিয়ে নেন। যখন অভিযোগ আসবে আমরা যেন এগুলো ব্যবহার করতে পারি। আল্লাহর কোরআন এটা। চলেন কি বলছে দেখেন। দিনের ব্যাপারে মানে ধর্ম, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি,
এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ কি বললেন? যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, মানে মুসলমানের সঙ্গে যুদ্ধ করে না, হিংসা বিদ্বেষ করে না, মুসলমানকে নিজের দেশ থেকে তাড়িয়ে দেয় না, বাড়িঘর জবরদখল করে নেয় না, আল্লাহ কোরআনে বলছে এইসব অমুসলিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করো, তাদের সঙ্গে ইনসাফ করো, তার সঙ্গে ন্যায় করবে, অন্যায় যেন তার সঙ্গে না হয়, তাদের উপরে যেন জুলুম না করে ফেলেন, কোনো রকম জুলুম করা যাবে না। এরপর 9 নম্বর আয়াতে কি বলছে দেখেন, আল্লাহ কেবল তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। কি বলছেন বলেন তো? আল্লাহ শুধুমাত্র তাদের সঙ্গে, মানে ওই মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছে। কোন মুসলমান? যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাহলে আল্লাহ কি অমুসলিম পেলে হত্যা করতে বললো? আল্লাহ কি বলছে? যেসব মুসলমান তোমাদের সঙ্গে ভালোভাবে চলতে চায়, তোমাদের সঙ্গে হিংসা করে না, মারামারি করে না, যুদ্ধও করে না, তাদের সঙ্গে ভালো আচরণ করো। আর যেসব মুসলমান তোমাদের সঙ্গে যুদ্ধ করে, যারা তোমাদের কাছে এসে অস্ত্র ধারণ করে, আল্লাহ তাদের সম্পর্কে বলছে, যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে, আর যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তাদেরকেও। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 2 ভাগে। এক, যারা মুসলমানের সঙ্গে যুদ্ধ করে না, সহভাবে চলতে চায়, আল্লাহ বলছে তার সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করে নাও, তার সঙ্গে সুন্দরভাবে আচার করো, ব্যবসা করো, বাণিজ্য করো, লেনদেন করো, খাওয়া দাওয়া করো, সব তাদের সঙ্গে করতে পারবেন। আর যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা মুসলমানকে মানে সবসময় মুসলমানের পেছনে লেগে থাকে, আর তাদের সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করো না, তো ভাই এটা কি যৌক্তিক না অযৌক্তিক আয়াত? ভাই আপনার সঙ্গে যে প্রতিবেশী যদি সবসময় আপনার সঙ্গে বিরুদ্ধে লেগে থাকে, সবসময় আপনাকে মারের জন্য মারে পুরে রাখে, তাকে বন্ধুরূপে রাখবেন? আচ্ছা, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের মাঝে ভারত উপরে আক্রমণ করে না ভাইজান? তখন ভারতবর্ষ কি করবে? বারবার যদি পাকিস্তান আক্রমণ করে, ভারতবর্ষকে ছেড়ে দিবে? তাকে বন্ধুরূপে গ্রহণ করবে না? ভারতবর্ষ তাকে অ্যাটাক করবে? কি করবে? অ্যাটাক করবে। কিন্তু বাংলাদেশ দেখেন, ভারতের সঙ্গে সম্পর্ক তাদের ভালো ছিল, ভালো থাকার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যুদ্ধ হয় না। কিন্তু পাকিস্তানের সঙ্গে কেন হয়? কারণ পাকিস্তানের সঙ্গে বারবার ধরেন এই কোনো একটা ঝামেলা লেগে থাকে, এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শত্রুতা, আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হয়? বন্ধুত্ব। আরে কোরআন মাজিদ এই কথাই বলছে, যারা তোমার সঙ্গে বন্ধুত্ব করে তার সঙ্গে বন্ধুত্ব করো, আর যে তোমার সঙ্গে শত্রুতা করছে তার সঙ্গে শত্রুতায় দেখাতে হবে, কারণ তারা প্রতিদিন এসে আমাকে মারবে, আর আপনি সহ্য করবেন এটা হতে পারে? তা না। এই জন্য আল্লাহ বলছেন, যেসব মুসলমানরা মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানের সঙ্গে যুদ্ধ করেছিল, মুসলমানকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল, মসজিদের হারাম থেকে বের করে দিয়েছে, আল্লাহ কোরআন মাজিদ সূরা তওবার 5 নম্বর আয়াতে ওদেরকে বলছে ওদের সঙ্গে যুদ্ধ করো, আর যারা করেনি তার সঙ্গে করতে হবে না, বন্ধুত্বপূর্ণ আচরণ করো। কিন্তু কোরআন মাজিদের ছোট্ট একটা আয়াতকে কোট করে আজকে দেখে ইসলামকে ভায়োলেশন দেখাচ্ছে কি দেখাচ্ছে না? দেখাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, যেহেতু ঈদগাহ ময়দান উন্নতি কল্পে এই মাহফিলটাকে করতেও অনেক খরচ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? অনেক খরচ হয়ে গেছে। তো আমাদের এখানে কেউ যে টাকা কালেকশন করতে পারে এমন কেউ নাই ভাই। আমি তো জিন্দিগিতে করিনি, শাহিন ভাইও করে না। আর ঈদগাহ আপনাদের, নিঃসন্দেহে আমি এখানে দাফন হব না, হব না? কি কথা বলেন? শাহিন ভাইকে দাফন হবে, বা যেসব বক্তারা এসেছে তারা কি দাফন হবে? তাই আপনাদের কাছ থেকে হাত পেতে টাকা চাইতে হবে, এটা আমার জন্য লজ্জাকর বিষয় না। চাইলে তবে দিনের জন্য চাইবো, লজ্জার ব্যাপার আপনাদের। কেন? কারণ আপনি আমাদেরকে দাওয়াত দিয়ে এখন আপনাদের ঈদগাহের টাকা চাইতে হবে, বা এটা আপনাদের জন্য লজ্জা না? আরে মৃত্যুর পর যে জায়গাতে থাকবেন আপনি থাকবেন, কে থাকবে? আপনি থাকবেন। আরে ওই জায়গাটাতে আপনার দায়িত্ব, যে আপনার বাড়িতে 5 জন সদস্য আছে, না জানি কখন আল্লাহ কাকে দুনিয়া থেকে নিয়ে নেয়। আরে ঈদগাহ কমিটিকে আপনার কাছে গিয়ে বলতে হয় যে ভাইজান, একজন মানুষকে দাফন করার জন্য কতটুকু জায়গা লাগে, এই জায়গায় একজনকে দাফন করার জন্য যে জায়গাটুকু লাগে তার দাম কত? ভাই আমরা বাড়িতে 5 জন আছি, এখানে 50,000 টাকা নেন, যদি মারা যায় আমি তার জন্য দিয়ে দিলাম। আরে মরার পরে যে জায়গাটা থাকবেন, এই জায়গাটাও যদি আপনার নিজের টাকার কেনা না হয়, মরার পরে দেখা যাচ্ছে আপনার কাফনের টাকা কে দিবে, এই নিয়ে দেখা ঝামেলা চলছে। বড় ভাই বলছে না, আমার কাছে তো নাই রে, মাছ ভাই গেছে যা। এরকম দেখতে চাচ্ছেন আপনারা? বা এরকম হয় না? হয় কি হয় না? ভয়ে পালিয়ে বেড়াই, এই মনে আমাকে চালটা কিনতে বলবে, ও বাড়ির পিছনে বসে আছে,
হয় কি হয় না এরকম? আরে হয়। আরে মৃত্যুর পর যে কবর আপনাকে যেতেই হবে নিশ্চিত 100%। অন্তত দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ঈদগাহ কমিটির সঙ্গে যোগাযোগ করেন যে ভাই জানি একজনকে দাফন করতে যে জায়গাটুকু লাগে এই জায়গাটুকুর দাম কত, বলতে পারে 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে দেন, কখন না জানি আপনি মারা যান। আর লোকের টাকার জমিতে যেন আপনাকে থাকতে না হয়, অন্তত নিজের টাকা কবরে যেন আপনি থাকেন, অন্তত এতটুক তো দুনিয়াতে কিছু করে যাবেন। আমরা তাও করতে রাজি না, তাও করতে রাজি না। কবরের স্থানে উন্নতি করবে টাকা চাইতে আসলে আপনি ধরছেন 100 টাকা দিচ্ছেন, আছে না নাই? আরে 100 টাকা তো 2 প্যাকেট বিড়ির দাম রে। হ্যাঁ, 100 টাকাতে কিছু হয়? যদি বলে মসজিদ ছাদদারি করতে হবে 10 লাখ টাকা খরচ, ও টুক করে পকেট থেকে 50 টাকা বের করে দিয়ে দেয়, আবার বের করার সময় ভালো করে টাকাটা 3 বার গুনে, আছে না নাই? কথা বলেন, মানে আশ্চর্য। তো আপনার সম্পত্তি মোদিজি নিবে না তো কে নিবে? কারণ কবরস্থান আপনি করতেও চান না, মসজিদে টাকা দিতে চান না, মসজিদে মুসলমান যেতেও চায় না, তো মোদির আন্ডারে যাইতে হলো, তাই না? শোনেন, এগুলো যেন আমাদেরকে বলতে না হয়। যার যা সামর্থ্য আছে দেব তো ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। 2, এটা আপনি ফাইনাল করে নেন যে জীবন্ত অবস্থায় আপনার যে কবরের যে জায়গা যত টাকা দাম ইনশাআল্লাহ জীবন্ত অবস্থায় দিয়ে দিব। এদিকে বেদাতিরা খুব ভালো, ওরা জিয়াউতা খানাও দেয় রে ভাই। মরার পরে 40 খানা তো দেয়, তো দেয়, জিয়াউতা খানা দিয়ে দেয় যে আমার মরার পরে কে খানা দিবে কি দিবে না ঠিক নাই, ও মরার আগে থেকে জীবিত অবস্থায় খানা দিয়ে দেয়। মানে ওদের কত টেনশন। আর আমরা আহলে হাদিসের চিন্তা করে দেখেন, আরে ভাই ওটা তো বেদাত। ওই 40 খানা বলেন জিয়াউতা খানা বলেন দুটাই বেদাত। কিন্তু তাদের যে একটা আবেগ তো আছে নাকি নাই? আছে না নাই? তাই একটা আবেগ আছে। আরে ওই আবেগটা আপনি সুন্নাহ জায়গাতে লাগান, বৈধ জায়গাতে লাগান, কিন্তু আমরা এই জায়গাতে লাগাতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাতকে তুমি প্রশস্ত করে দাও, আমিন। কয়েকটা প্রশ্ন। আমার বয়স 19 বছর, এখন আমি একটি ছোট্ট খাট্ট বাজারে কাজের সাথে যুক্ত। আমি বিয়ে করতে চাইছি, কিন্তু বাবা মা মানছে না। করণীয় কি? এ তো টেনশনের ব্যাপারে ভাই, এ তো গভীর দুঃখের কথা। হ্যাঁ, বয়স 19 হয়ে গেছে, একটা কাজও করো, কিন্তু বাবা মা যদি বিয়ে না দেয় এখন কি করবা? ছেলে মানুষের কিন্তু ওয়ালি লাগে না। ছেলে মানুষের ওয়ালি লাগে মানে অভিভাবক লাগে না। 19 বছর বয়স হয়ে গেছে মানে তুমি বিয়ে করতে পারো। আর যদি তারপরে যদি আব্বা মা বলে যে না তুই এখনো ছোট আছিস, এখনো ছোট আছিস, এখন বিয়ে করে কি করবি, বউকে কি খাওয়াবি, বলে মা তুই প্রতিদিন আমার প্লেটে যে ভাতটা বাড়ো না অতটুকুই বাড়লেই হবে, দুজন ভাগ করে খাবো। বুঝেননি মনে হয়? আর মায়েদের বাবাদের সমস্যা কি জানেন? ছেলেদেরকে মেয়েদেরকে সবসময় ছোটই মনে করে তারা, মানে ওনার মেয়ের বয়স এখন 24 চলছে, আর মসজিদের ইমাম বলছে যে কি আমার মেয়ের বিয়েটা দিবে না। ও তো বলছে আরে কি যে বলেন, আমার মেয়ে পাগলি গেল, বয়স 24। ভাই বলে কি বলেন না, কথা বলেন। আরে কিছু বুঝে, সংসার বুঝে। বলছে ওর মেয়ে প্রতিদিন এই মোবাইলে 3 থেকে 4টে বয়ফ্রেন্ডকে সামাল দিচ্ছে, আছে না নাই? মাকে আবার জিজ্ঞাসা করেন যে মা তুমি যখন বিয়ে করছো তোমার বয়স কত ছিল? হাসতে হাসতে মা আবার বেহার মতো বলে আর বলিস না, আমার তো 14 বছরে বিয়ে হয়ে গিয়েছিল, তোর আব্বা রাত্রিবেলাতে দেখতে গিয়েছিল, দেখে পছন্দ হয়ে গেল, রাত্রিতে বিয়ে করে নিল। ভাই এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 14 বছরে বিয়েটা করে নিয়েছে। তো এগুলো থেকে বোঝা যায় যে 14 বছরের মা তুমি যদি পেকে যাও, তোর মেয়ের বয়স এখন 24, মেয়ে এখন ছোট। এই মেয়েটা ছোট না, এই মেয়ে অনেক বড় হয়ে গেছে। তাই মেয়েটাকে বিয়েটা দ্রুত দেওয়ার চেষ্টা করেন। যদি বিয়ে যদি না দেন, আর এই কারণে যদি ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, এই ব্যভিচারের পাপ এটা আপনাদের উপরে বাড়তাবে কি বাড়তাবে না? আসবে কি আসবে না? এটা আপনাদের উপরেও আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক। যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ের কাজ সম্পূর্ণ করেন। শুকরান।